Welcome to Muhurter Dake. I'm Shongita, your spiritual guide or holistic mentor, your life coach. Warm welcome everybody. Thanks for your generosity, kind word, love and support. I just respect you guys with dignity. চলুন চলে যাব রিডিং এ। আমি দুদিন আগে আপনাদেরকে বলেছিলাম ড্রিম, ঠিক আছে, ড্রিম বেসিসে অ্যানসেস্টার বা আপনার কুলো দেবতা ও কুলো দেবীর থেকে আপনি কি করে বার্তা পাবেন সেই সম্পর্কে আপনাদেরকে বলবো। বুদ্ধ পূর্ণিমা, অক্ষয় তৃতীয়া দিনগুলো খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। কিছু শুভ তিথি, শুভ মুহূর্তে আপনি এই কাজটি করতে পারেন। আমি এই ভিডিও শেষে আপনাদেরকে আজকে বিষয়বস্তুটি বলে যাব এবং কেন বলবো সেটা রিডিংটা শুনলেই আপনারা বুঝতে পারবেন। চলুন চলে যাব রিডিংয়ে। অসংখ্য কৃতজ্ঞতা, ধন্যবাদ। ঋণ প্রকাশের ভাষা আমার নেই। এতটা মূল্যবান মুহূর্ত এখানে আপনারা ইনভেস্ট করেন। প্রত্যেককে ভালোবাসা, প্রত্যেককে অসংখ্য অসংখ্য শুভকামনা আগামী দিনের জন্য। চলুন চলে যাব রিডিংয়ে। আচ্ছা, স্পিরিচুয়াল ডাউনলোডস যেটা বলছি, প্রথম কথা, ইদানিং কার কার এটা হচ্ছে আমি জানি না, আপনারা এটা আমাকে অবভিয়াসলি জানাবেন। ইটস আ হাম্বল রিকোয়েস্ট টু ইউ। 12:30, 2:56, 3:22, আরেকটা কি টাইম দেখলাম 4:18 আই থিঙ্ক, যতদূর সম্ভব। আমাকে এগুলো একটুখানি কনফার্ম করবেন প্রত্যেকে। এরকম সময় কারুর ঘুম ভেঙে যাওয়া বারবার, হঠাৎ হঠাৎ করে, বা মিডিল কোনো টাইমে, ঠিক আছে, মানে নয় 1টা বাজে, নয় 2টো বাজে, সেটা না, মিডিল কোনো টাইমে, ঠিক আছে, 1:22, 1:26, 1:27, এরকম কোনো অড টাইমে, ঠিক আছে, অড টাইমে, মানে মিডিল, আপনি জানেনও না, হঠাৎ যেন মনে হচ্ছে কি আপনার জানলার বা আপনার বারান্দার বা আপনার কোথাও কারুর কোনো রকম কানা ঘুষো আপনি শুনছেন। এবার আপনি ভাবছেন যে এত রাত্রেবেলা হতে পারে, গরমের মধ্যে হয়তো কেউ পায়চারি করছে, বা এমন হতে পারে আপনার বাড়িতে কোনো রকম মেম্বার হয়তো জল খেতে উঠেছে তো সামহাও, বা এমনও হতে পারে কেউ হয়তো টিভি দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছে বা মোবাইলে গান শুনতে শুনতে ঘুমিয়ে পড়েছে, তো সেখান থেকে কোনো কিছু আওয়াজ, বাট আপনি পুরো স্তব্ধ উঠে যে না, কোথাও তো কোনো কিছু নেই। এরকম যারা কোনো রকম ভয়েস শুনছেন বা এরকম ঘুমের প্যাটার্ন যাদের প্রত্যেকটা মুহূর্তে ব্রেক হচ্ছে, তাদের ক্ষেত্রে রিডিংটি পুরোপুরি রেজনেট করবে, কারণ কোথাও এখানে ইউনিভার্স আপনাকে কিছু বলতে চায়। এবার রিলেশনশিপ হোক, কর্মজীবন হোক, আধ্যাত্মিক গ্রোথ হোক, বা যেরকমভাবেই আপনার সম্পর্কের ডামাডোল সিচুয়েশন থাকুক না কেন, সামহাও আপনার বর্তমান পরিস্থিতি অনুযায়ী কেউ কোনো রকমভাবে কোনো কিছু আপনাকে বার্তা দিতে চায়। আর এই বার্তা যাতে আপনাদের জীবনে খুব সুন্দরভাবে আসে, তার একটা প্রসেস আমি আজকে শিখিয়ে যাব। আপনারা লিখে নেবেন প্রত্যেকে, ঠিক আছে। এবং এটা কিন্তু টাইমিং সেটাও কিন্তু আমি বলে যাব। এবং দিনগুলো আপনাদেরকে আমি বললাম যে এরকম কোনো বিশেষ বিশেষ তিথি, বা যারা এখানে আমাকে দেখছেন আপনারা যে কোনো মানে মানুষই হন না কেন, আপনাদের হাইয়ার সোর্সের সঙ্গে একটা কানেক্টের একটা বিষয়বস্তু। তো আপনাদের ধরুন যে পরবগুলো আছে বা আমাদের যে অনুষ্ঠানগুলো আছে, বিশেষ যে অনুষ্ঠান, সেই পবিত্র কিছু তিথি, পবিত্র কোনো অনুষ্ঠানের দিনকে কাজটি কিন্তু করতে হবে। আগে একটু দেখে নিই কী বিষয়বস্তু আছে, বা অ্যাঞ্জেলস গাইডেন্স, বা যেটা আমরা বলি ইউনিভার্সের তরফ থেকে বার্তা, কোনো না কোনো কিছু বিষয় এখানে ইউনিভার্স আপনাকে জানাতে চায়। আইদার আপনার রিলেশনশিপ রিগার্ডে, আইদার আপনার স্বপ্ন, আশা, আকাঙ্ক্ষা, অথবা এমন কিছু বিষয়বস্তু যেটা আপনার জানা দরকার। প্রথমে হচ্ছে কানেক্ট টু দ্য মিউজিক। এখানে অনেকেই রাত্রিবেলা গান শুনতে শুনতে ঘুমান, বা কাজ করতে করতে গান শোনেন, বা এমন হয় যে একাকিত্বের বা যেই সময়টা আপনার অবসর, সেই সময়তে আপনি গান শোনেন বা বই পড়েন, বা সামহাও কোনো কিছু মিউজিক ইনস্ট্রুমেন্টও আপনার বাড়িতে থাকতে পারে। সেটা তবলা হতে পারে, তানপুরা হতে পারে, গিটার হতে পারে, ঠিক আছে, হোয়াট এভার, বা বড় পিয়ানো, সে গ্র্যান্ড পিয়ানো, হারমোনিয়াম, কিছু না কিছু ইনস্ট্রুমেন্ট এখানে আমি আপনার বাড়িতে থাকতে দেখছি। বা অনেকের বাড়িতে বাঁশুড়িটা যেহেতু আমাদের প্রত্যেকের ঘরেই আমাদের থাকে, যেহেতু আমাদের কৃষ্ণ ভগবানের কাছে আমরা রাখি, হ্যাঁ, বা অনেকে গণেশজির কাছে তবলা রাখেন, অনেকেই রাখেন, যেহেতু স্টুডেন্টদের পড়াশুনোর ক্ষেত্রে এটা খুব ভালো হয়, বা গণেশজি তবলা বাজাচ্ছেন, এইরকম যে একটা ভঙ্গিমা, বা হনুমানজি ভজন গাইছেন, তার হাতে ভজন কীর্তনের যে ছবি, এরকম কোনো কিছু আছে, বা অলরেডি কেউ কোনো রকমভাবে কারুর বাড়িতে বা কারুর কোনো রকম শোকেসে বা কারুর কোনো রকম দেয়ালে, হোয়াট এভার, আমি এখানে গণেশজির মূর্তি দেখছি, বা কারুর কোনো রকম ইনস্ট্রুমেন্টের কোনো মিনিয়েচার ইনস্ট্রুমেন্ট, ঠিক আছে, সেটা আপনি অ্যাজ আ শোপিস হিসেবে রেখেছেন, এরকম কিছু বিষয়বস্তু, হ্যাঁ। বা এখানে আপনার ক্রিয়েটিভ দিককেও কিন্তু এনহ্যান্স করার কথা কিন্তু ইউনিভার্স বলছে, সেই বার্তাও কিন্তু আছে। বা এমন হতে পারে আপনি অনেক দিন ধরে কোনো কিছুকে নিয়ে হয়তো ভার্চুয়ালি কাজ করতে চান, বা সেই কাজটাকে নিয়ে হয়তো একটা উপার্জন বা অ্যাজ আ প্রফেশন হিসাবে কিছু একটা ভাবছেন, কোনো কিছু একটা তো ডেফিনেটলি আছে। দেখুন, ইনার ভয়েস, আমি বললাম না,
এখানে কেউ কোনো রকম ভয়েস, ইয়োর এভরি থট ইজ সামওয়ানস ভয়েস। ডেফিনেটলি এটা এখানে ভীষণভাবে রেজনেট করবে। কোনো অ্যাঞ্জেল গাইডেন্স এখানে একদম পুরোপুরিভাবে আপনাকে তারা কিছু বলতে চায়। তো আমি আজকে সেই কানেক্টিং পদ্ধতি আপনাদেরকে শেখাবো যাতে আপনারা বুঝতে পারেন। এখানে এমনও হতে পারে থার্ড পার্টি সিচুয়েশনশিপ সম্পর্কে আপনি কিছু সত্যতা জানলেন, সেটা হয়তো আপনার একটা ভিশনের মাধ্যমে, ইন্টুইশনের মাধ্যমে আপনার কোথাও একটা মনে হচ্ছে যে এই জিনিসটি হচ্ছে, মানে সেটা একটা সন্দিগ্ধ প্রবণতা, বাট 2 দিন পর বা 4 দিন পরে গিয়ে হয়তো দেখলেন যেটা সত্য। এমন হতে পারে আপনি হয়তো দেখছেন থার্ড পার্টিকে হয়তো শারীরিক অসুস্থতার কারণে হসপিটালাইজ হতে হচ্ছে, বা সামহাও কারুর কোনো রকম কর্মা, ব্যাড কর্মা তাকে কিভাবে একটা লাইফে লেসন দেয়, তো সেই বিষয়বস্তু সম্পর্কেও কিন্তু আপনি আগামী দিন অবগত হতে চলেছেন। নিউ বিগিনিং, ডেফিনেটলি ইয়েস। কেউ কারুর শ্যাডো পার্টের সঙ্গে কমপ্লিটলি লড়াই করে জিতেছেন। আপনি আপনার শ্যাডো পার্টকে, সেই বলে না যে কোনো রকম নেগেটিভ ইনফ্লুয়েন্স এখন আপনার জীবনে নেই। কেউ যদি আপনার লাইফের কোনো কিছু খামতি আপনাকে ধরিয়ে দেয়, আপনি তাকে থ্যাঙ্কস বলেন। দিস ইজ অলসো স্পিরিচুয়াল গ্রোথ, দিস ইজ অলসো আ গুড সাইন। কারণ কোথাও আপনি আপনার ত্রুটিকে খুব শান্তির সাথে বহন করতে ব্যস্ত। চাঁদে সেই বলে না যেমন কলঙ্ক থাকলেও তার আলোর পবিত্রতা নষ্ট হয় না, তো সেই রকম বিষয়বস্তু যে আপনি আপনার কোনো খুঁত, আপনি আপনার কোনো ত্রুটি, আপনি আপনার কোনো ডার্ক সাইডকে নতুন করে লুকাতে চান না। হ্যাঁ, আমি করেছি, আমার এই পরিস্থিতি ছিল, ওই সময়তে আমার যতটুকুনি জ্ঞান ছিল, ওই সময়তে যতটুকুনি আমার অভিজ্ঞতা ছিল, আমার দ্বারা এই কর্ম সাধিত হয়েছে এবং নো রিগ্রেট। আপনি নিজের কাছের ব্যাখ্যা, নিজের বিবেকের কাছে এক্সপ্লেইন করতে সক্ষম হয়েছেন কিছু আপনার ভুল ত্রুটি, এবং তার জন্য দ্য নিউ বিগিনিং ইজ কামিং। যে নিজের শ্যাডোর সাথে লড়াই করতে পারে, যে নিজের শ্যাডোকে অ্যাকসেপ্ট করতে পারে যে ইয়েস আই হ্যাভ দ্যাট কাইন্ড অফ সিচুয়েশন, বা আই হ্যাভ দ্যাট কাইন্ড অফ কিছু ত্রুটি বিচ্যুতি, এটা আমার দ্বারা হয়েছে, সেখান থেকেই কিন্তু আপনার একটা নতুন যাত্রা শুরু। দেখুন, প্রথমেই তো আমি ছোটোবেলায় 3x3 9 করিনি, ঠিক আছে, সেখানে হয়তো আমি কিছু ভুলভাল করেছি, বা যখন আমাকে কেউ পয়েন্টের ভাগ শিখিয়েছে, হ্যাঁ 63.72 ডিভাইডেড বাই 4 or 6 or any 6.5, তো প্রথমেই কিন্তু আমার সেটা সঠিক হয়নি। তো যে নিজের বেঠিক জিনিসকে সঠিকের দিকে যাত্রা করার সিঁড়ি হিসাবে ব্যবহার করতে শিখে গেছে, দোজ আর অলরেডি উইনার্স। একদম আপনার লাইফে সাকসেস আসছেই। চলুন দেখে নি কি বিষয়বস্তু আছে। মাই ডিভাইন ফ্যামিলি, মাই সোল ফ্যামিলি, জয় মা কামাখ্যা, জয় মা কালী, শ্রী শিবায় নমস্তুভ্যম। অনার অ্যান্ড বিউটি, ও মাই গুডনেস, আর্কএঞ্জেল জোফিয়েল। ডেফিনেটলি আপনার কি বলবো, আপনার যে অনবদ্য রূপ প্রকৃতি বা আপনার যে বৈশিষ্ট্য, এখানে রূপ প্রকৃতি মানে বৈশিষ্ট্য, তার সম্মান পেতে চলেছে। হতে পারে আপনি কোনো রকমভাবে কোনো জায়গা থেকে কোনো কিছু প্রাইজ জিতলেন, সাম কাইন্ড অফ কোনো কিছু উইনিং আমি এখানে দেখতে পাচ্ছি। সেটা আপনার কর্মজীবনের ক্ষেত্রেও হতে পারে, বা আপনার সন্তানের কোনো রকম এক্সাম বা কোনো কম্পিটিশান, বা এখানে হতে পারে আপনি কোনো রকম নাচের কম্পিটিশান, গানের কম্পিটিশান, সামহাও কোনো কিছু ক্রিয়েটিভ দিক থেকে কোনো কিছু করছেন, ছবি আঁকা, আপনার নিজের সেই আর্কাইল পেন্টিং, আলপনা, গ্লাস পেন্টিং, পট পেন্টিং, কোনো রকম ডেকোরেশন, ফুল দিয়ে ঘরথর সাজানো, ঠিক আছে, তত্ত্ব সাজানো, ইভেন এখানে কোনো মেকআপ আর্টিস্টও থাকতে পারেন, যারা হেয়ার নানা রকম সেই জুয়েলারি নানা রকম কিছু বানানোর কায়দা এখানে অনেক কিছু রয়েছে। ওয়াও, আর্কএঞ্জেল মেটাট্রন, থ্যাংক ইউ মেটাট্রন ফর ক্লিয়ারিং মাই এনার্জি ফিল্ড। এখানে আপনাদের অরা অনেক এনহ্যান্সড। কোনো বিষয়কে না, হ্যাঁ, সঠিক বেঠিক এই সমস্ত কিছু বলতে গেলে না আপনি দ্বিধা বোধ করতেন একটা সময়, পিপল প্লিজিং না থাকো কি ভাববে, না থাকোর কাজটা আমি করে দিই না। ইউনিভার্সকে এখন আপনি সঠিকভাবে ফ্রিকোয়েন্সি একটা পাঠাতে বুঝে গেছেন যে কোনো জিনিসকে না বলা মানে তার বেটার কোনো কিছুকে হ্যাঁ বলার একটা সুযোগ। বা আপনি আপনার লাইফে আপনার মনে হতেই পারে 6টা ঘন্টা, 4টে ঘন্টা, 3টে ঘন্টা, 2টো ঘন্টা আপনি অন্যভাবে কাটাতে চান। সেখানে হয়তো আপনি বই পড়ছেন, সেখানে হয়তো আপনি কোনো কিছু শিখছেন, পার্সোনাল গ্রোথের জন্য আপনি কিছু করছেন, ইটস আপ টু ইউ। এই যে বিষয়বস্তুগুলোর একটা সঠিক, হ্যাঁ, যে একটা প্রতিরক্ষামূলক প্রাচীর গড়ে তুলতে আপনি সক্ষম হয়েছেন। গুড এনার্জি, বিউটিফুল এনার্জি, একদম খুব সুন্দর। ফোকাস অন ইউর মাইন্ড, 3টে কার্ড পড়েছে, হেলদি চয়েস অ্যান্ড স্টাডি লার্নিং। আমি আগেই বললাম, কেউ কোনো কিছু শিখছেন, নতুন করে কোনো কিছু শিখছেন কোনো বিষয়বস্তু সম্পর্কে, খুব ভালো,
যে কোনো এজ হোক না কেন, 1001 পপ আউট ইন মাই ফোন, গো অ্যান্ড চেক ইট আউট। একদম ফোকাস অন ইউর মাইন্ড, হেলদি চয়েস। এখানে আমি অনেককে দেখছি নিজের জন্য যোগা করার জন্য সময় বের করা, মর্নিং ওয়াক ইভিনিং ওয়াকের জন্য সময় বের করা। সামহাও আপনার কোথাও মনে হচ্ছে যে না আমার 45 মিনিটস কি 1 আওয়ার আমি নিজেকে সম্পূর্ণভাবে দেব, এই সময়টাকে আমি অন্যভাবে কাজে লাগাবো। যথেষ্ট স্বচ্ছ ধারণা, ঠিক আছে? নিজের 24টা ঘন্টাকে নিয়ে কোনো একটা সময় কনফিউজ থাকা মানুষ, বা আপনার চারপাশে এমন কোনো মানুষ ছিল যে আপনার এই সময়ের দুর্মূল্য, ঠিক আছে, দুর্লভ সময়কে অনেক রকমভাবে নেগেটিভভাবে ব্যবহার করেছে, সেই সমস্ত মানে অন্যায়কারীর বিরুদ্ধে আপনি এখন দাঁড়িয়ে উঠেছেন। ওয়াও, বিউটিফুল, দারুণ। এই জিনিসগুলো থাকা ভালো। সম্মানের অধিকারী, কোনো জিনিসকে পার্টিকুলারভাবে না বলা, সেটা যে কোনো অজুহাতেই হোক। যখন আমি বুঝতে পারছি এই মানুষ বা এই ব্যক্তি বা এই পরিবেশ বা সামহাও আমার চারপাশের কোনো কিছু একটা ক্ষতির প্রলেপ আমার জীবনে এঁকে দিয়ে যাবে, সেখানে পরিষ্কার আমি না বলবো। সেখানে তারা কী ভাবছে সেটা তাদের ব্যাপার, পরিষ্কার কথা। গো অ্যাহেড গাইস, হাই ফাই, হাই ফাই। ইভেন আমিও পার্সোনালি একটা সময় কোনো সময় মানুষকে অসন্তুষ্টি করতে চাইতাম না, কিন্তু যে নিজের জীবনে কোনোদিনও সন্তুষ্টি থাকতে পারেনি তাকে আমি সন্তোষ বিধানের কেউ নয়। অ্যান্ড ইটস নট মি কে আই অ্যাম দ্য সোর্স অফ হার অর হিজ অসন্তোষ, ঠিক আছে? সে সমস্ত কিছু নিয়েই অসন্তুষ্টি এবং রোষে ভুগছে, কারণ সে নিজেকে নিয়েই কোনোদিনও একটা প্রকৃত পূর্ণতাকে কোনোদিনও অনুভব করতে পারেনি। ওকে, তো এইরকম কিছু পাশবিক বিকৃত বিষয়বস্তু থেকে আপনি সম্পূর্ণভাবে নিজেকে দূরে রাখতে সক্ষম হয়েছেন। ইটস আ গুড এনার্জি। ইয়া, লাভলি। 3 of swords, yeah, my goodness. কারুর হাজার অপেক্ষা হাজার ব্যথায় পর্যবসিত হয়েছে। কেউ আপনাকে চেয়েছিল কোনো রকমভাবে ব্যথায় জর্জরিত হতে, কেউ চেয়েছিল আপনি অসহায়ভাবে থাকুন, ঠিক আছে? বা আপনার জীবনে কোনো কারণে একটা সময় সমস্যার সেই মেঘ যখন গর্জন করছিল, কেউ চেয়েছিল যে হ্যাঁ ইটস ওকে, এখন আপনাকেও দুঃখী থাকতে দেখে সে এখন সুখের অনুভব করবে। তার সমস্ত আশায় জল ঢেলে দিয়েছে ইউনিভার্স। ও মাই গুডনেস, 3 of swords। কেউ পুরোপুরি ব্যথা হতো, আশা হতো, ঠিক আছে? কোনো রকম বিষয়বস্তুতে সে নেগেটিভভাবে জর্জরিত। এখানে নো কমিউনিকেশন, নো কন্ট্যাক্ট সিচুয়েশনে কারা কারা রয়েছেন, কারা কারা ফুললি কোনো রকমভাবে ড্যামেজ রিলেশনশিপ থেকে রিসেন্ট বেরিয়েছেন, কোনো রকম টক্সিক ইনভলভ মানুষজনের থেকে রিসেন্ট কোনো কারণে আপনারা তাদের বচসা, মতানৈক্য, তাদের কোনো রকম ব্লেম, মাইন্ড গেম, সাম কাইন্ড অফ সিচুয়েশন থেকে আপনারা বেরিয়েছেন। বা এমন হতে পারে আপনাদের কোনো কিছুকে একটা মানে সেই বলে না গ্যাস লাইটিং করা, ঠিক আছে? এই করে দেব, আমার সঙ্গে থাকো, এই তো 6 মাস পরেই আমি এই কাজটা করব, এই ধরনের কিছু বিভ্রান্তিকে আপনারা না বলেছেন, বা সেই জিনিসটিকে আমল দেননি। ইটস ওকে, তুমি তোমার রাস্তায় চলো, আমি আমার জার্নিতে ব্যস্ত, পরিষ্কার। সেই রকম বিষয়বস্তু আমি এখানে অনেককে দেখছি। রিসেন্ট 6 মাস টু 7 মাস কারুর কোনো রকম টক্সিক সিচুয়েশন থেকে ব্রেকআপ হয়ে নতুন কোনো রকম সোলমেট ম্যানিফেস্টেশন কারা কারা করছেন এখানে। ইটস আ ইয়েস ফর ইউ। 10 of wands। প্রচুর পরিমাণে বার্ডেন, ওভার সেই বলে না ওভার এক্সারসাইজ ডিটোরিয়াস টু হেলথ, তো ওভার রেসপন্সিবিলিটি ডিটোরিয়াস মানে ফর ইউর স্পিরিচুয়াল গ্রোথ, হ্যাঁ, ফাইন্যান্সিয়াল মানে প্রসপারিটির জন্য কোনো বিষয়বস্তু যেগুলো আর কি যথেষ্ট জটিলতা ক্রিয়েট করেছিল, সেই জটিল জাল, মাকড়সার জটিল জালকে আপনি একেবারে ছিন্ন বিচ্ছিন্ন করার মতন কথা ব্যবহার বা আপনার জীবনযাপন, আপনি নিঃশব্দ থাকলেও আপনার জীবনযাপন বলছে দে কান্ট বদার ইউ। Eight of swords। মাই গুডনেস, লিব্রা, জেমিনি, অ্যাকোয়ারিয়াস এনার্জি এখানে রয়েছে, টরাস, ভার্গো, ক্যাপ্রিকন, ইয়া, অ্যান্ড লিও, এরিস, স্যাজিটেরিয়াস, সান কার্ড ফর ইউ অ্যান্ড কুইন অফ পেন্টাকলস। ডেফিনেটলি আপনার এখানে কোনো রকম আর্থিক উন্নতি, ঠিক আছে, পরমার্থিক উন্নতি অলসো, হ্যাঁ, জীবনে কোনো রকমভাবে নতুন কাউকে ম্যানিফেস্ট করে থাকলে ইয়েস, আপনি যদি কোনো রকমভাবে সেই বলে না পিতৃমাতৃ সুখ লাভের জন্য ব্যস্ত হন, এমনও হতে পারে আগামী বছরের মিডল, হ্যাঁ, 2025-এর মিডিলে আমি দেখছি কারু বা এখন অলরেডি যদি আপনি কোনো রকম ফ্যামিলি প্ল্যানিং করে থাকেন, ইটস আ ইয়েস ফর ইউ। কেউ আপনার এই সমস্ত অগ্রগতিকে নিতে পারছে না। ও মাই গুডনেস। 3 of swords কে ক্ল্যারিফিকেশন করছে 8 of swords। ও মাই গড, দে নিড হেল্প অফ some healer, তাদের কোনো হিলিংয়ের প্রয়োজন। মাই গুডনেস, ও মাই গুডনেস, অসাম এনার্জি, অসাম, কিচ্ছু করার নেই।
এদের এইরকম ব্যথিত চিত্র, ভিকটিম মেন্টালিটি, নিজেকে কোনো রকমভাবে প্রাণবন্ত করার বৃথা প্রচেষ্টা, অন্যের এনার্জির ওপরে একটা প্যারাসাইটের মতন বসে থেকে কখনো কেউ নিজের সমৃদ্ধি লাভ করতে পারে না। এটা কখনো হয় না, এটা কোনোদিনও সম্ভব না। কখনো আমার পাকস্থলী অন্য কারুর গলার্ধকরণ খাবার হজম করবে না, সেই মেকানিজমে আমরা তৈরি হইনি। এটা দেয়নি ইউনিভার্স, এখানে দেয়নি। এটা কোনোদিনও হয় না, ঠিক আছে? এটা তো এমন না সেই একেবারে সেই স্বর্ণলতার মতন গাছের চোষক মূলে শোষিত হয়ে যাচ্ছে, এটা কখনো, এটা নট পসিবল। ইভেন দেখুন, যার জন্য আমরা কি করি অনেক সময় ক্ষেত্রে, অনেকে এটা হয়তো প্ল্যান করে থাকেন জীবনে যে আমরা যখন পৃথিবী ছেড়ে চলে যাব তার আগে আমরা কোনো কিছু ডোনেট করে যাব যাতে পরবর্তীকালে সেটা পাই। কিন্তু যতক্ষণ আমি জীবিত আছি, আমার চোখ আমার হার্ট আমার, তাই না? এই যে ব্যাপারটা, এই ব্যাপারটা কাউকে বুঝতে হবে। ইভেন দেখুন, আপনারা অনেকে আছেন এখানে, আপনারা রক্তদান শিবিরে যান, রক্তদান করেন, মানুষের জন্য গিয়ে করেন, খুব বড় দান এটা। তো সেই জিনিসটাকে একটা স্বেচ্ছায় ইউনিভার্স এখানে আপনাকে একটা পথ দেখিয়ে দিয়েছে। তো কেউ যদি মনে করে যে কেউ কারুর জীবনে প্যারাসাইটের মতন বসে থাকবে, নট পসিবল। তাদের লাইফে কোনো রকম সেই একই ধরনের সেই সাইকেল বার কার্মিক সাইকেল চলবে এবং আপনি আগামী দিনে আরও ভাবে এনহ্যান্স হবেন। ওয়াও! এমপ্রেস এনার্জি অ্যান্ড কুইন অফ সোর্স, এখানে কেউ সিঙ্গেল মাদার, সিঙ্গেল ফাদার, ডিভাইন ফেমিনিন বা ডিভাইন ম্যাসকুলিন যদি আমাকে দেখে থাকেন, আগামী 3 মাসের মধ্যে আপনার জীবনে কোনো রকম আর্থিক জোয়ার আসছে, বা আপনার কর্মের ক্ষেত্রে কোনো রকম অগ্রগতি, জব প্রমোশনও হতে পারে বা কোলাবোরেশন হতে পারে। বিজনেস যদি করে থাকেন, বিজনেস হয়তো একটা বড় রিনাউন্ড পজিশনে গেল, বা এখন যেরকম পজিশনে আছে তার থেকে কিন্তু যথেষ্ট ভালো পরিস্থিতিতে কিন্তু যাবে। বা কেউ যদি অলরেডি কোনো কিছু শুরু করে থাকেন, তাদের ক্ষেত্রেও কিন্তু অগ্রগতি, কারণ 9 অফ পেন্টাকলস অ্যান্ড পেজ অফ পেন্টাকলস। কেউ এখানে কোনো রকম অফারও আমি আসতে দেখছি, কোনো রকম বড় অফারও আসতে দেখছি, বা এখানে আমি কাউকে দেখছি নতুন করে নিজের জীবনে সেই সম্পর্কের দিক থেকে কোনো রকমভাবে আবার একটা কাউকে সুযোগ দেওয়া, বা সম্পর্কের ওপরে আপনি পুনরায় সেই আবার একটা বিশ্বাস আরোপিত করা, বা এমন কোনো মানুষ আপনার লাইফে আসতে পারে যে আপনাকে পুনরায় ভাবতে সাহায্য করতে পারে যে সবাই প্রতারক নয়, সবাই ছল চাতুরি করতে আসে না, সবাই আপনার থেকে কেড়ে নিতে আসে না, কেউ সাপোর্ট করতেও আসে। ইটস আ চ্যারিয়ট, ইটস আ ভিক্টরি, ইটস আ সাকসেস, ইটস আ ভি ফর ভিক্টরি, ইটস আ এস ফর সাকসেস। পরিষ্কার লিখুন, we deserve, V for victory, S for success, it's a yes for you. চলুন দেখে নিই কি বিষয়বস্তু আছে এখানে, আমাদের মাদার নেচারের গাইডেন্স কি আছে একটু দেখে নিই। চলুন, ওয়াও! আমি বললাম না ট্রেজার, ইটস আ ইয়েস, ইটস আ ইয়েস ফর ইউ। ফাইন্যান্সিয়াল এখানে আমি কোনো কিছু হতে দেখছি কারুর জীবনে। এমন হতে পারে আপনার জীবনে কোনো মানে সেই মধ্যস্থ সালিশি করার মতন যদি কোনো রকম মানুষজন থাকে, সেই সব মানুষজন আপনার জীবন থেকে এমনি সরে যাবে। আবার এমন কোনো মানুষ আসতেও পারে যারা কিন্তু পুরোপুরি সৎ নয়, যেহেতু আপনার প্রাচুর্যতা, প্রাচুর্যতার আলোকটা এবার একটু চারিদিক থেকে প্রকাশিত ভাবভঙ্গিমায় বেরোবে। তো এমন হতে পারে আপনার আশেপাশে কিছু মানুষজন আসতেও পারে যারা কিন্তু সম্পূর্ণ সঠিকও নয়। তো এখানে কিন্তু আপনাকে চিনতে হবে, বুঝতে হবে, আপনার অভিজ্ঞতাকে কাজে লাগাতে হবে, আপনার সেই বলে না যে অ্যানালাইসিস করার মতন মাইন্ড, সেই রকম ডায়াগনোসিস করার মতন যে ফোকাস লেভেল, একদম সোয়াগ লাইক আ সোয়ান, দ্যাট কাইন্ড অফ হক, সেই লেভেলের একদম সেই বিষয়বস্তুকে চিনতে হবে। স্পিরিচুয়াল প্রেডিটর, প্রে, দ্যাট কাইন্ড অফ এনার্জিকে চিনতে হবে। ইউ আর চেরিশড বাই দ্য এঞ্জেল, প্রোটেক্টেড বাই এঞ্জেলস। এখানে এঞ্জেলস প্রেয়ার আমার অলরেডি কমিউনিটি পোস্টে লেখানো আছে, আপনারা করতেই পারেন, বা আপনারা কোনো রকম গ্র্যাটিটিউড লেটার টু দ্য ইউনিভার্সকেও কিন্তু দিতে পারেন। আপনাদের এই সমস্ত জিনিসগুলো আরও বুঝতে সুবিধা হয়, সেই সমস্ত ঘটনাচক্র। ব্রেকিং, আ ব্রেক থ্রু ইজ অ্যাট হ্যান্ড। একদম কারোর জীবনে কোনো কিছু অনেক দিন ধরে স্টাক সিচুয়েশন থেকে পুরোপুরিভাবে আপনি একটা অব্যাহতি পেতে চলেছেন। ক্লিয়ার দ্য পাস্ট, হিল দ্য প্রেজেন্ট। অলরেডি পাস্ট কোনো রকম রিলেশনশিপের নেগেটিভ কোনো রকম ইনফ্লুয়েন্স থেকে একেবারে মানে বেরিয়ে গিয়ে একটা নতুন করে সেই বলে না আগামী দিনের একটা উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগোনো, সেরকম কোনো নতুন সাইকেল হতে দেখছি। বিগিনিং আ নিউ সাইকেল, একদম। পিউরিফিকেশন অ্যাক্টিভেটস ভাইব্রেন্ট লাইফ ফোর্স। ও মাই গুডনেস। রেড জ্যাসপার সিট্রিন রাখতে পারেন যারা এখানে দেখছেন।
রেড জ্যাসপার, গ্রিন অ্যাগেট, সিট্রিন রাখতে পারেন, টাইগার সাই রাখতে পারেন, টাম্বেল আকারে, ওকে। অ্যান্ড ট্রান্সফরমেশন, আ ফ্রেশ নিউ ওয়ে অফ লিভিং এমার্জ। একদম। তো চলুন এবার লিখে নিন, হ্যাঁ, কীরকমভাবে আমরা ড্রিম অথবা কোনো রকমভাবে ভিশন অনুযায়ী আমরা নিজেদের কুলদেবতা বা কুলদেবী বা অ্যানসেস্টার বা স্পিরিট গাইডের থেকে আমরা কিছু বার্তা পেতে পারি। এটা কিন্তু 9টা অমাবস্যা এবং 9টা পূর্ণিমার মধ্যেই হয়, অনেকের তার আগেও হয়, 2-3টে অমাবস্যার বা পূর্ণিমার মধ্যেও হতে পারে। আচ্ছা, কি করবেন বলি। এরকম শিশি, পরিষ্কার এরকম শিশি থাকবে, ঠিক আছে। আপনি কাচের নর্মাল জার বা শিশিও নিতে পারেন। এবার এটাকে ধরুন এরকমভাবে আটকে যদি দেওয়ার মতন কোনো কিছু না থাকে, তাহলে ছোট কোনো গাছের শুকনো ডাল সেটা একটু ভেঙেও কিন্তু আপনি এটাকে বন্ধ করতে পারেন, ঠিক আছে। 1 সেকেন্ড। নর্মাল আপনারা ক্যান্ডেল ধরিয়ে নেবেন, ঠিক আছে, ক্যান্ডেল ধরিয়ে নেবেন এবং ডেফিনেটলি সেলেনাইট মাস্ট। যখনই কোনো রকম কোনো রিচুয়ালস করবেন, সেলেনাইট আপনার কাছে থাকতেই হবে, বড় টাম্বেল আকারে, ঠিক আছে। এইবারে আমরা এটাকে ক্লেন্স করে নেব। আমরা এটাকে ক্লেন্স করে নিলাম সম্পূর্ণভাবে। এবার এটাকে আপনি বন্ধ করে এরকম রেখে দিন, ওকে। 1 সেকেন্ড দাঁড়ান, আমি এটা একটু সরিয়ে নিই। এই যে আমরা এটাকে ক্লেন্স করলাম, ক্লেন্স করার পরে আমরা কি করব, সুপারি নেব একটা, সুপারি এবং মৌলি ধাগা। সুপারি এবং মৌলি ধাগা যে কোনো রঙের হতে পারে, হলুদ হতে পারে, লাল হতে পারে, কমলা হতে পারে, আপনারা যে কোনো দশকর্মার ভাণ্ডারে পেয়ে যাবেন। এবং সুপারি নেবেন। সুপারি বলতে এটা খোসা ছাড়ানো সুপারিও হতে পারে, খোসা আলা সুপারিও হতে পারে, পরিষ্কার সুপারি, কমলা টমলা হলেও হবে, সুপারি সবুজ যেন না হয়, ঠিক আছে। বা শুকনো সুপারি বা সুপারি কোনো যে ছোট্ট যে সুপারি, একটা সুপারি, এটার মধ্যে যেন প্রবেশ করতে পারে, ছোট সুপারি, একটা সুপারি। সুপারিটাকে নিয়ে কি করবেন, 9টা বার, 1 2 3 করে 9 বার হচ্ছে মৌলি ধাগা দিয়ে সেটাকে জড়ালেন। শুদ্ধ অবস্থায় করবেন, অশুদ্ধি অবস্থায় করবেন না। আসন শুদ্ধি করে নেবেন। 2222 পপ আউট ইন মাই ফোন, ডেফিনেটলি ইটস নিডেড, হ্যাঁ। আসন শুদ্ধি মন্ত্র আপনারা এমনি সার্চ করলেই পেয়ে যাবেন, হ্যাঁ। নিজেকে শুদ্ধি, সেই আন্তরিক শুদ্ধি, বাহ্যিক শুদ্ধি, সেই জিনিসগুলো করে নিয়ে একদম শুদ্ধ অবস্থায় করবেন। যখনই এই রিচুয়ালসটি করবেন, সাদা কাপড় পরে করবেন। স্পিরিট গাইডকে কিছু অফার করবেন, আইদার আঙুর অফার করবেন অথবা কোনো বাদাম, পিচ ফল অফার করতে পারেন, হ্যাঁ। এবং সেটা প্রসাদ হিসাবে গ্রহণ করবেন না, কোনো একটা পাত্রে, শুদ্ধ পাত্রে, কোনো স্টিলের পাত্রে নয়, প্লাস্টিকের পাত্রে নয়, কাঁচ হলেও হবে, ইটস ওকে, কোনো চাপ নেই। বা নর্মাল আপনারা ঠাকুরের যে থালা বাসন হয় সেখানে কিছু ফল অফার করুন, আঙুর, আপেল, ঠিক আছে, বা কোনো নাটস, ঠিক আছে, বাদাম যেগুলো হয় আর কি, যেগুলো হচ্ছে কাজু বাদাম টাদাম, ঠিক আছে, পেস্তা টেস্তা, এগুলো অফার করতে পারেন। জল দেবেন, পরিষ্কার ফুল দেবেন, কোনো রকম ফুল অফার করবেন, গোলাপি অথবা হলুদ রঙের ফুল অফার করবেন, গোলাপি জবাও হতে পারে, বা সাদা ফুল অফার করতে পারেন, টগর, কোনো সুগন্ধি ফুল, এখন জুঁই ফুল ভীষণ সুগন্ধি, তো জুঁই ফুল অফার করতে পারেন। এগুলো অফার মানে সেটা অল্টার হিসেবে সেখানে দেওয়া, প্রার্থনা করতে বসার জন্য। এবার ধুনো ধূপ এই সমস্ত প্রসাদ নিয়ে ওই যে মৌলি ধাগা দিয়ে যে সুপরিটি বেঁধেছেন, সুপরিটি এই শিশির মধ্যে প্রবেশ করিয়ে একটা লাল কাপড়ে বা শালুর কাপড়ে বা হলুদ কাপড়ে মুড়ে রেখে দেবেন শুদ্ধ কোনো জায়গায়। এবং প্রতিদিন যখন ঘুমোতে যাচ্ছেন, আপনার পূর্বপুরুষ বা আপনার যদি কুলদেব দেবদেবীর কথা আপনি নাও জেনে থাকেন, অন্তর্মনে আপনি বলবেন যে আমি জানতে চাই, আমাকে সাহায্য করুন জানতে। কোনো বার্তা আপনি যদি আমাকে দিতে চান স্বপ্নের মাধ্যমে, সেটা আপনি আমাকে জানান, বা কোনো না কোনোভাবে কারুর মাধ্যমে জানান। এতে কি হয়, আপনি কুলদেবী বা কুলদেবতার সম্পর্কে জানেন, আপনার অ্যানসেস্টারের কোনো কিছু যদি আপনাকে বলার থাকে সেটা জানেন, তাদের থেকে কোনো বার্তা যদি আপনাকে প্রেরণ করার থাকে যা আপনার জীবনের অগ্রগতির সহায়ক, সেটা আপনি জানতে পারেন। এটা আপনাকে 9টা অমাবস্যা এবং 9টা পূর্ণিমা যেদিন আপনি করবেন, আপনি তারপর থেকে 9টা অমাবস্যা 9টা পূর্ণিমার মধ্যেই কিন্তু এই বার্তা আপনি পাবেন।
এবং যদি এটা না হয় নেক্সট আবার রিপিট করবেন সিচুয়েশানটা। আর যদি এর মধ্যে জেনে গিয়ে থাকেন এই জিনিসটি শুদ্ধভাবে কোনো একটি জায়গায় চিরদিনের জন্য রেখে দেবেন। দিস ইজ দ্য ব্লেসিং, দিস ইজ দ্য ওয়ান কাইন্ড অফ ডিভাইস। যেমন আমাকে ধরুন কেউ একটা ফোন দিয়ে বললো যে তুমি ফোন করো, তো এটা হচ্ছে দ্যাট কাইন্ড অফ স্পিরিচুয়াল ডিভাইস। খুব সিম্পল জিনিস, খুব সিম্পল ইনগ্রিডিয়েন্টস, কোনো জটিলতা নেই, সকলে করতে পারেন। যে যেরকম ভাবেই এটা আপনার পরিবারের, আপনার পূর্বপুরুষ এবং আপনার কুলদেবতা কুলদেবী অথবা আপনার বংশ পরম্পরায়, আপনি তো জানেন না যে 100 বছর আগে 200 বছর আগে আপনার বংশ কার আরাধনা করতো, তো তাদের সেই জিনিসটাকে মানে জাগৃত করা, অ্যাক্টিভ করা, যাতে আপনার কাছে সেই সমস্ত বার্তা, সেই সমস্ত তথ্য আসে যা আপনার পক্ষে আগামী দিন সম্পর্কে অনেক কিছু হেল্প করবে। যেমন একটা ছোট্ট বাচ্চা যখন হাঁটতে পারে না, সে তখন মায়ের আঙুল, বাবার আঙুল, গার্জেনের আঙুল ধরে হাঁটে। তো আমরাও সেরকম কুলদেবতা কুলদেবী এবং পূর্বপুরুষের আশীর্বাদে তাদের আঙুল ধরে আমরা হাঁটি এবং আমাদের নিজেদের জীবনকে একটা সার্থক পর্যায়ে নিয়ে যাওয়ার মতন কিছু বার্তা আমরা পেতে পারি। তো এই রিচুয়ালসটা আপনারা কোন দিন করবেন আমি বলছি। কোনো ভালো তিথি নক্ষত্র দিন, যেরকম ধরুন যে কোনো ধর্মের মানুষই আপনি হোক না কেন, আপনাদের যে ভালো তিথি দিনগুলো আসে, কোনো পরব আসে, হ্যাঁ, যেরকম আমাদের অক্ষয় তৃতীয়া বা কদিন আগে ঈদ গেছে, এরকম যে বিষয়বস্তুগুলো ভালো দিন দেখে করবেন। আইদার করবেন ভোরবেলা সকাল 7টার আগে, 5টা to 7টার মধ্যে, আর নয়তো একদম প্রদোষকালে। প্রদোষকালে বলতে এটা এখন যেহেতু গরমকাল, তো আমি এটা বলবো 6:45 থেকে 6:45, এই হচ্ছে সময়। এটা কিন্তু আপনারা করতে পারেন। 2626 পপ আউট ইন মাই ফোন। তো চলুন দেখা হচ্ছে আগামী দিন। A bunch of mystery with a punch of truth. মুহূর্তের ডাকে আমি সঙ্গীতা, you are so precious to me like a time. That's why I called every moment is precious. Ta-da.